নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ঠাকুরবাড়ির অন্দরমহলের পরবর্তী পর্ব। আশা করি আপনাদের ভালো লাগছে। আসলে গল্প বা উপন্যাস এগুলো যেমন আমাদের মনের খোরাক যোগায়, ঠিক তেমনই প্রবন্ধ, ইতিহাস এগুলো আমাদের চলার পথে রসদ যোগায়। আসলে আমরা আমাদের ইতিহাসকে সঙ্গে নিয়েই হয়তো ভবিষ্যৎকে গড়ার স্বপ্ন দেখি। ইতিহাস গৌরবময় হলে আমাদের ভবিষ্যৎও গৌরবময়ের দিকেই আগুয়ান হয়। এই সমস্ত ভাবনা চিন্তা থেকেই আমার ঠাকুরবাড়ির অন্দরমহল আপনাদের কাছে নিয়ে আসা। প্রথমেই লেখিকা চিত্রা দেবকে এই বইটির জন্য শত কোটি প্রণাম এবং কৃতজ্ঞতা। শুরু করছি ঠাকুরবাড়ির অন্দরমহলের পরবর্তী অংশ। দ্বারকানাথ মাত্র ১৩ বছর বয়সে পিতৃহীন হন। অলকা সুন্দরীকে তখন শক্ত হাতে সংসারের হাল ধরতে হয়েছিল। নাবালক দ্বারকানাথকে উইলে রামলোচন নির্দেশ দিয়েছিলেন, যাবৎ তুমি বয়সপ্রাপ্ত না হও, সহি, দস্তখত বা বন্দোবস্ত ও হুকুম হাকাম সকলই তোমার মাতা করিবেন। তুমি প্রাপ্তবয়স্ক হইলে যাবৎ তোমার মাতা বর্তমান থাকিবেন, তাবৎ পরগনার মুনাফা ও গায়রাহ যে কিছু আমদানি তহবিল তোমার মাতার নিকট যেমন আমি রাখিতাম, তুমিও রাখিবা। এই নির্দেশের মধ্যেই অলকা সুন্দরীর কর্তৃত্ব শক্তির কথা জানা যায়। ধর্মে তার অত্যন্ত নিষ্ঠা ছিল। প্রত্যহ গঙ্গা স্নান করতেন, কিন্তু ধর্মের অন্ধবিশ্বাসের সহিত একটু স্বাধীনও ছিল। মহর্ষি লিখেছেন, তিনি মা গোসাইয়ের সতত যাতায়াত বড় সহিতে পারিতেন না। রামলোচনের দীক্ষাগুরু ছিলেন হরিমোহন গোস্বামী। তার স্ত্রী কাত্যায়নী দেবী অলকা সুন্দরীকে দীক্ষা দিয়েছিলেন। মৃত্যুর সময়েও অলকা সুন্দরী তার স্বাধীন চিন্তা ব্যক্ত করেছিলেন। গঙ্গায় অন্তর্জলী যাত্রায় সম্মতি দেননি। সে যুগে কেউ তার কথা শোনেনি। 18 বছরের যুবক পৌত্র দেবেন্দ্রনাথও বাধা দেননি। ক্ষোভের সঙ্গে অলকা সুন্দরী বলেছিলেন, যদি দ্বারকানাথ বাড়ি থাকিত তবে তোরা কখনোই আমাকে লইয়া যাইতে পারতিস নে। তিনি আরও বাঁচতে চেয়েছিলেন। এই জীবন পিপাসা অত্যন্ত স্বাভাবিক। ঠাকুরবাড়িতে আরও নারীর গঙ্গা যাত্রার খবর পাওয়া গিয়েছে। দ্বারকানাথের দিদি রাসবিলাসীও ছিলেন পরম ভক্তিমতী। তার বিয়ে হয়েছিল দাদা রাধানাথ ঠাকুরের সহপাঠী ভোলানাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। চন্দননগরের গণ্যমান্য পরিবারের সন্তান হলেও ঠাকুর পরিবারে বিয়ে করার জন্য ভোলানাথ নিজের পরিবার ও সমাজ ছাড়তে বাধ্য হন। 2 পুত্র জন্মাবার পরে আনুমানিক 1 যুগ কেটে গেলে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। 14 বছর পরে তার মৃত্যু হয়। তার আগে তিনি একবার কলকাতায় এসে ঠনঠনের কালীবাড়িতে পুত্রদের ডেকে পাঠান। মদনমোহন, চন্দ্রমোহন তখন বড় হয়েছেন। তিনি পুত্রদের উপদেশ দেন, চিরদিন পরগৃহবাসী হয়ে জীবন না কাটিয়ে স্বতন্ত্র গৃহ নির্মাণ করতে। দ্বারকানাথের বাড়ির পূব দিকে একটি বাড়ি কিনে মদনমোহন সপরিবারে সেখানে উঠে আসেন। রাসবিলাসীর ইচ্ছে ছিল বাড়িতে প্রতিমা এনে দুর্গাপুজো করেন, কিন্তু তার ভাইয়েরা তা চাননি। ছোট ছোট 2-1টি কথায় রাসবিলাসী ও ভোলানাথের সমস্যা বোঝা যায়। জামাই শ্বশুর গৃহবাসী হলে তার এবং সেই সঙ্গে মেয়ের সম্মান যে সেদিনও ক্ষুণ্ণ হতো, এসব ঘটনা তার প্রমাণ। ভোলানাথেরা শাক্ত ছিলেন, ঠাকুরবাড়ি বৈষ্ণব। মদনমোহন যখন নতুন বাড়িতে শ্যামা পূজা করবেন স্থির করলেন, তখন রাসবিলাসী প্রতিবাদ জানালেন। যে ভিটেই রক্তপাত হবে সেখানে তিনি থাকবেন না। এবার নিজের বাড়িতে তার পায়ের নিচে শক্ত ভিত। তার কথাই রইল। কালী পুজোয় ফল বলি হতো এ বাড়িতে। তিনিও গঙ্গা যাত্রা করেছিলেন এবং 4-5 দিন গঙ্গা তীরে বাস করে দেহত্যাগ করেন। এই ইচ্ছাও অস্বাভাবিক নয়।
সূর্যোদয়ের অনেক আগে যেমন উষার আলো ফুটে ওঠে, দিগম্বরীর ধর্মনিষ্ঠা এবং নির্ভীক তেজস্বিতার মধ্যেও তেমনি ঠাকুরবাড়ির নিষ্ঠা ও দৃঢ়তার ছাপটুকু চোখে পড়ে। যে যুগে মেয়েদের স্বামী বই গতি ছিল না, সেই সময়ে দিগম্বরী কুল ধর্ম ত্যাগী স্বামীকে ত্যাগ করা উচিত কি উচিত নয় জানতে চেয়েছিলেন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত সমাজের কাছে। সেই পুরুষ শাসিত সমাজে তার একক প্রতিবাদ। তবু তিনি নিন্দায় জর্জরিত হননি, বরং হিন্দু সমাজ তাকে শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন। কিন্তু তিনি বা হিন্দু শাস্ত্রজ্ঞদের কাছে এমন একটা বিধান জানতে চেয়েছিলেন কেন? তিনি কি মুক্তি চেয়েছিলেন 7 পাকে বাঁধা বিবাহ বন্ধন থেকে? না স্বামীর অবহেলা তার তীব্র অভিমানকে বড় বেশি আঘাত করেছিল? এই কেনর উত্তর খুঁজতে হলে বাস্তবে অবাস্তবে মেশা দিগম্বরীর অলৌকিক জীবনের কথা জানতে হয়। লোকে বলে অপরূপ লাবণ্যময়ী দিগম্বরী এসেছিলেন ঠাকুরবাড়ির লক্ষ্মীশ্রী হয়ে। যশোরের নরেন্দ্রপুরে তার জন্ম। মাত্র 6 বছর বয়সে দ্বারকানাথের ধর্মপত্নী হয়ে তিনি জোড়াসাঁকোর বাড়িতে এসে পা দিলে ঠাকুরবাড়ির শ্রীবৃদ্ধি হতে শুরু করে। দিগম্বরীর রূপ এখন প্রবাদে পরিণত হয়েছে। বোধহয় তখন থেকেই ঠাকুরবাড়ির মেয়েদের রূপের খ্যাতি। শোনা যায় দিগম্বরীর মুখের আদলেই ঠাকুরবাড়ির জগদ্ধাত্রীর প্রতিমা গড়া হতো। প্রত্যক্ষদর্শীরা তাকে বলতেন সাক্ষাৎ জগদ্ধাত্রী। দুধে আলতা মেশা গায়ের উজ্জ্বল রং, পিঠে এক ঢাল কোকড়া কালো চুল, চাপা কলির মতো হাতের আঙুল, দেবী প্রতিমার পায়ের মতো 2খানি পা। মৃত্যুর পরে তাকে শ্মশানে নিয়ে যাবার সময় অনেকে তার পা দুটি থেকে এক অপূর্ব জ্যোতি বেরোতে দেখেছিল। অতুলনীয় রূপের সঙ্গে দিগম্বরীর ছিল প্রচণ্ড তেজ। শাশুড়ি অলকা সুন্দরীও এই ব্যক্তিত্বময়ী বউটিকে সমীহ করে চলতেন। আর দ্বারকানাথ, স্ত্রীকে তিনি সত্যিই ভালোবাসতেন। কিন্তু এ তো গল্পই তো জীবন। তারই টানাপোড়েনে বোনা হয়েছে অন্দরমহলের বালুচরি আঁচলার নকশা, গৌরবময় নারী জাগরণের ইতিহাস। তখনকার দিনে এরা ছিলেন গোঁড়া বৈষ্ণব। পাথুরিয়া ঘাটার ঠাকুররা ব্যঙ্গ করে বলতেন মেছুয়া বাজারের গোঁড়া। পেঁয়াজ ঢুকতো না বাড়িতে, মাছ মাংসের তো কথাই নেই। পাছে কুটনো কোটা বললে হিংস্র মনোভাব জেগে ওঠে, তাই বলা হতো তরকারি বানানো। গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের নিত্য সেবা নিজের হাতে করতেন দ্বারকানাথ। পুজোর উপকরণ হয়তো জুগিয়ে দিতেন দিগম্বরী। নীলাম্বরী শাড়ির আঁচল ঘেরা, দুধে আলতা মেশা সুন্দর মুখে ভক্তির আবেশ মাখা। যে দেখত শ্রদ্ধায় আপনিই নুয়ে পড়ত। না, সেদিন কোথাও বিরোধের কালো মেঘ বাষ্প হয়েও দেখা দেয়নি। হঠাৎ ঝড় উঠল, কেঁপে উঠল যুগলের সংসার, ফাটল ধরল সনাতন হিন্দুয়ানির ভিতে। মা লক্ষ্মীর পদ্মের অনেকগুলো পাপড়ি উড়ে এসে পড়ল দ্বারকানাথের ঘরে। আর ব্যবসায়িক সাফল্যের সঙ্গে সঙ্গে বিলাসিতা ও বাবুয়ানির ছদ্মবেশ পরে নবযুগের ভাবনা বাসা বাঁধল দ্বারকানাথের মনে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে বিধর্মীর সংস্পর্শে এলে দেহ অপবিত্র হয়। সেই নিয়ম অনুযায়ী দ্বারকানাথ যখন সাহেব সুবোধের সঙ্গে মেলামেশা শুরু করলেন, তখন থেকে তাকে নিজের হাতে পুজো করা ছাড়তে হলো। নিত্য পূজা ও অন্যান্য ক্রিয়াকর্মের জন্যে তিনি 18 জন শুদ্ধাচারী ব্রাহ্মণকে মাইনে দিয়ে সেই কাজে নিযুক্ত করলেন। শুধু তাই নয়, তিনি নিজে এর পরে ব্যবসায়িক কাজকর্মের প্রয়োজনে মাংস এবং সেরি খাওয়া অভ্যাস করলেন। দিগম্বরী ও দ্বারকানাথ
বয়ে চললেন ভিন্ন খাতে। প্রথম প্রথম দ্বারকানাথ বেপরোয়া খুশির প্রমোদে গা ঢেলে দেননি, যদিও তার মনটি ছিল সে যুগের বিলাসী বাবুদের মতোই দিলদরিয়া। সেই সঙ্গে ছিল শিল্পরুচি। তার বেলগাছিয়ার বাড়িটিতে ছিল নানা রকমের প্রমোদের আয়োজন। এক প্রহরের আমোদে কত যে ঐশ্বর্য নষ্ট হয়েছে তার সীমা নেই। নিজের মনের মতো জীবনযাপন করার জন্যে 5 নম্বর বাড়ি তৈরি করেছিলেন দ্বারকানাথ। কি তার কারুকার্য! ফোয়ারা, রঙিন টালি ঘেরা বাগান, ঝাল লণ্ঠন, বিলিতি আসবাবে নিজের রুচি মতো সাজালেন। তার নতুন গৃহসঞ্চার এ কথা ঘটাপটা করে ছাপাও হলো সেদিনকার কাগজে। প্রকাণ্ড ভোজ, নাচ গান, বিলিতি ব্র্যান্ডের সঙ্গে ভাঁড়ের সঙ্গেরও আয়োজন হয়েছিল। তার মধ্যে একজন গোবেশ ধারণপূর্বক ঘাস চর্বণাদি করিল। দ্বারকানাথের বিলাসিতায় সে যুগের বাবুয়ানির ছাপ পুরো মাত্রায় বজায় ছিল, তাতে সন্দেহ নেই। এই বাড়িটি তৈরি হয় 1823 সালে। এ সময় দ্বারকানাথ গভর্নমেন্টের দেওয়ান। পরে আরও উন্নতি হয়। প্রথম দিকে দিগম্বরী চোখে এত পরিবর্তন ধরা পড়েনি। নিজের জপ তপ ঠাকুর সেবা নিয়ে তিনি শশব ব্যস্ত। ভরা সংসার। বড় ছেলে দেবেন্দ্র সবে বিয়ে হয়েছে। ছেলের বউ শারদাও এলো যশোরের থেকে। ওখানে যে পিরালি বংশের অনেকেই থাকেন। 6 বছরের মেয়ে শারদা এসেছেন দক্ষিণ ডিহি থেকে। বিয়ের আগে তার নাম ছিল শাকম্ভরী। সেকালে অনেক পরিবারেরই মেয়েদের নাম বদলে নতুন নাম দেওয়া হতো। দিগম্বরীর অন্যদিকে তাকাবার সময় কই। ভোর 4টে থেকে দিগম্বরীর পুজো শুরু হতো। লক্ষ হরিনামের মালা জপ ছাড়াও তিনি নিয়মিতভাবে পড়তেন ভাগবত রাস পঞ্চাধ্যায়ের বাংলা পুঁথি। দয়া বৈষ্ণবী পড়ে শোনাতেন নানা রকম ধর্মগ্রন্থ। পরাণ ঠাকুর তার পুজোর উপাচার ও রান্নার উপকরণ গুছিয়ে রাখত। দিগম্বরী স্বপাকে আহার করতেন। একাদশীতে খেতেন সামান্য ফলমূল। 4টি একাদশীতে করতেন নিরম্বু উপবাস। প্রচলিত বিশ্বাস একাদশীতে সধবার উপোস করতে নেই। অলকা সুন্দরী বধূকে মৃদু আপত্তি জানালে দিগম্বরী তাকে বুঝিয়ে বলেন তাহার উপবাসে তাহার স্বামীর কোনো অমঙ্গল ঘটিবে না। মাঝে মাঝে শোনেন অনেক কথা, অনেকে অনেক কিছু বলে। কিছু শোনেন, কিছু মনে থাকে না। মালা জপতে জপতে ভুলে যান। মন বলে এ সবই অহেতুক রটনা। কৃতি পুরুষের গায়ে কালি ছিটোবার সুযোগ কে না খোঁজে। কিন্তু খুব বেশি দিন নিশ্চেষ্ট হয়ে থাকা সম্ভব হলো না। ওদিকে বাগান বাড়িতে পান ভোজন হাসি হল্লা চলে নিয়মিত। ঘরগুলো আলোতে আর শীতে মির্জাপুরের কার্পেটে লাল জাজিমে সবুজ রেশমে ফুলের তোড়ায় ঝলমল করে, গুজব ছড়ায়। শেষে সবই শুনলেন দিগম্বরী। শুনলেন দ্বারকানাথের ভোজ সভায় নাকি মদের স্রোত বয়ে যাচ্ছে। শোনেন ছড়ার গান বাঁধা হয়েছে। বেলগাছিয়ার বাগানে হয় ছুরি কাটার ঝনঝনি, খানা খাওয়ার কত মজা আমরা তার কি জানি, জানেন ঠাকুর কোম্পানি। বাগবাজারে রূপচাঁদ পক্ষী আরও শোনালেন কি মজা আছে রে লাল জলে, জানেন ঠাকুর কোম্পানি। মদের গুণাগুণ আমরা কি জানি, জানেন ঠাকুর কোম্পানি। প্রথমে বিশ্বাস হয়নি, তবু নিঃসংশয় হবার জন্যে দিগম্বরী স্থির করলেন তিনি স্বয়ং যাবেন সেই মেলেচ্ছ ভোজসভায়। স্বচক্ষে দেখবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। পতিব্রতা দিগম্বরীর এই অতর্কিত অভিযান চিরস্মরণীয়। বিপদগামী স্বামীকে ফেরানোর জন্য তিনি নিজেই গেলেন। সঙ্গে রইল ভীতাত্রস্তা পুত্রবধূ শারদা ও আরও কয়েকজন আত্মীয়া। মনে ক্ষীণ আশা, যা শুনেছেন তা ভুল।
এতদিনের চেনা মানুষ কি এভাবে বদলে যেতে পারে? অন্দরমহল থেকে বেরিয়ে বৈঠকখানা বাড়িতে প্রবেশ করতে গিয়ে কুলবধূ দিগম্বরী কেঁপে উঠেছিলেন কিনা কে জানে। সেই ঐতিহাসিক মুহূর্তটিকে কেউ কোনোভাবে ধরে রাখেনি। সত্যিই কি তিনি সেখানে যেতে পেরেছিলেন? পারিপার্শ্বিক ঘটনা তো তাই বলে। চোখের সামনে দেখলেন আলো ঝলমলে ঘরে সাহেব বিবিদের সঙ্গে এক আসনে পানাহারে মত্ত তার স্বামী। মুসলমান বাবুর্চির রান্না টেবিলে পরিবেশন করা হচ্ছে। এ কি দুঃস্বপ্ন! তাহলে যা শুনেছেন সব সত্যি? বুকটা যেন ভেঙে গুড়িয়ে গেল। তবু কর্তব্য ভোলেননি। বিপদগামী স্বামীকে ফিরিয়ে আনার জন্যে অনেক চেষ্টা, অনেক কাকুতি মিনতি করেছিলেন। কর্ণপাত করেননি দ্বারকানাথ। এ ঘটনা অলকা সুন্দরীর মৃত্যুর পরে ঘটে। মায়ের মৃত্যুর আগে দ্বারকানাথ বিজাতীয় খাদ্য স্পর্শ করেননি। অন্য মেয়ে হলে এ সময় কি করতেন? হয়তো কেঁদে কেঁদে নিঃশেষ হয়ে যেতেন, নয়তো থাকতেন আপন মনে, যেমন থাকতো সেকালের অধিকাংশ ধনীর গৃহিণীরা। দিগম্বরী এর কোনোটাই বেছে নিলেন না। তার মতো তেজস্বিতা নারীর কাছে ধর্ম আর কর্তব্য সবার আগে। তাই মনের দুঃখ মনে চেপে তিনি ব্রাহ্মণ পণ্ডিতদের মতামত চেয়ে পাঠালেন। কি করবেন তিনি? স্বামীকে ত্যাগ করে কুল ধর্ম বজায় রাখবেন, না স্বামীর সহধর্মিণী হয়ে কুল ধর্ম ত্যাগ করবেন? দ্বারকানাথ অবশ্য ধর্মত্যাগী নন, কিন্তু মেলোচ্ছদের সঙ্গে যে একত্রে খানা খায়, তার আর ধর্মত্যাগের বাকি কি আছে? পণ্ডিতরা ভালো করেই বিচার করলেন। বহু বিতর্কের পর উত্তর এলো, স্বামীকে ভক্তি ও তাহার সেবা করা অবশ্য কর্তব্য, তবে তাহার সহিত একত্র সহবাস প্রভৃতি কার্য অকর্তব্য। পণ্ডিতদের রায় শুনে দিগম্বরী নিজের কর্তব্য স্থির করে নিলেন। শুধু সেবা ছাড়া আর সব ব্যাপারে তিনি স্বামীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন। অবশ্য বাইরের কেউ কিছু জানতে পারল না, কারণ তার স্বামী ভক্তি ছিল প্রবল। তিনি প্রতিদিন দ্বারকানাথের শয্যার কাছে গিয়ে মাটিতে একটি প্রণাম রেখে আসতেন। দ্বারকানাথ সম্পূর্ণ নির্বিকার। বাড়ির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে তিনি বাস করতে লাগলেন বৈঠকখানা বাড়িতে। বাড়ির দক্ষিণে আলাদা একটি বাবুর্চিখানাও তৈরি হলো। বৈষয়িক ব্যাপারে কিংবা অন্য কারো প্রয়োজনে দিগম্বরী যখনই স্বামীর সঙ্গে কথা বলতে বাধ্য হতেন, তারপরই 7 ঘড়া গঙ্গা জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে নিতেন। দিন রাতের বিচার ছিল না। দুঃসহ অত্যাচারের ফলে কয়েকদিনের জ্বর বিকারে নিভে গেল দিগম্বরীর জীবনদীপ। তার জ্যোতির্ময়ী মূর্তিটি শুধু অম্লান হয়ে রইল মহর্ষি পুত্রের আধ্যাত্মিক ধ্যান স্মৃতিতে। দ্বারকানাথেরও কি মনে পড়েনি তেজস্বিনী দিগম্বরীকে? স্ত্রীর মৃত্যুর পরে তিনি বারবার অনুভব করেছেন গৃহলক্ষ্মীর অভাব। তাই তো যেদিন কার্টিগর কোম্পানির একটি মূল্যবান জাহাজ অকুল সমুদ্রে ডুবে গেল, সেদিন দ্বারকানাথের বুক ভাঙা নিঃশ্বাসের সঙ্গে শুধু বেরিয়ে এলো দুটি কথা: লক্ষ্মী চলিয়া গিয়াছেন, অলক্ষ্মীকে এখন আটকাইবে কে? সে যুগের পরিপ্রেক্ষিতে দিগম্বরী যে সাহস দেখিয়ে গিয়েছিলেন, তার পুত্রবধূদের মধ্যে সেই তেজ, সেই শক্তি দেখা যায়নি। দেবেন্দ্রনাথের স্ত্রী সারদার সমস্ত কাজকর্মই ছিল স্বামী কেন্দ্রিক। বরং গিরীন্দ্রনাথের স্ত্রী যোগমায়ার মধ্যে শাশুড়ির সনাতন ধর্মনিষ্ঠার অনেকটাই লক্ষ্য করা গিয়েছে। দেবেন্দ্রনাথের ছোট ভাই নগেন্দ্রনাথের স্ত্রী ত্রিপুরা সুন্দরী, তিনি এসেছিলেন অনেক পরে। সারদা এবং যোগমায়ার প্রসঙ্গে আরও একটি কথা বলা চলে যে তারা কিছু লেখাপড়াও শিখেছিলেন। মাইনে করা বৈষ্ণবী এসে শিশুবোধক, চাণক্য শ্লোক, রামায়ণ, মহাভারত পড়াতেন, আর কলা পাতায় চিঠি লেখা মক্ষ করাতেন। এই নিয়ম যে শুধু ঠাকুর বাড়িতে ছিল তা নয়, অনেক বাড়িতেই ছিল। সারদা এবং যোগমায়াও পড়তে পারতেন। শুধু তারা নন, বাড়ির অন্যান্য মেয়েরাও লেখাপড়া জানতেন। বই পড়লে বিধবা হবার ভয় কোনো দিনই তাদের ছিল না। গ্রামাঞ্চলে এই জাতীয় বিধিনিষেধ চলত।
সারদা অবসর সময়ে প্রায়ই একটা না একটা বই খুলে বসতেন। সংস্কৃত রামায়ণ মহাভারত পড়ে শোনাবার জন্য মাঝে মাঝে ডাক পড়তো ছেলেদের। হাতের কাছে অন্য কোনো বই না থাকলে অভিধানখানাই খুলে বসতেন। চাণক্য শ্লোক তার অতি প্রিয় ছিল। যোগমায়াও নানা রকম বই পড়তেন। মালিনী আসত বটতলায় ছাপা বইয়ের পসরা নিয়ে। সেখান থেকে বেছে বেছে বই কিনতেন মেয়েরা। নবনারী, লায়লা মজনু, হাতিমতায়, আরব্য রজনী, লাম্বস্টেল, পাল ও বর্জিনিয়া সবই জোগাড় করেছিলেন যোগমায়া। তার স্বামীর লেখা কাব্যোপন্যাস কামিনী কৌমারও থাকত মালিনীর পসরায়। এই বইটি সম্বন্ধে স্বর্ণকুমারী লিখেছিলেন, কবিত্ব ও ঔপন্যাসিক রহস্যে কামিনী কুমারের মূল্য অধিক। এরূপ বলিতে পারি না, তথাপি সাহিত্য সমাজে ইহার নাম রক্ষা হওয়া উচিত। চলিত বঙ্গ সমাজে স্ত্রী পুরুষ লইয়া নায়ক নায়িকা রচনার ইহা সর্বাদি পুস্তক। মালিনী আরও আনত মানভঞ্জন, প্রভাস মিলন, কোকিল দূত, অন্নদামঙ্গল, রতিবিলাপ, বস্ত্রহরণ, গীত গোবিন্দ, গোলেপ ওয়ালি, বাসব দত্তার মতো কিছু বই। যোগমায়া বেশ ভালোই বাংলা জানতেন। সত্যেন্দ্রনাথের ভাষায় তিনি ছিলেন আমাদের একমাত্র শিক্ষায়ত্রী। সারদা এবং যোগমায়া দুজনের কথাই জানতে ইচ্ছে করে, কিন্তু জানার খুব সুবিধে নেই। ধর্মশীলা বউ দুটির জীবন বয়েছিল দুটি খাতে। সরল প্রাণা কোমল হৃদয়া সারদা মহর্ষি স্বামীর সহধর্মিণী হবারই চেষ্টা করেছিলেন, যদিও ব্রাহ্ম ধর্মের প্রতি তার কোনো আকর্ষণ বা আসক্তি ছিল বলে মনে হয় না। আমরা তাকে যে রূপে দেখি সেটি সতী সাধ্বী পতিব্রতার সনাতন রূপ। দেবেন্দ্রনাথের জন্য তার ভাবনার সীমা ছিল না। একবার শ্রাবণ মাসের ভরা বর্ষায় তিনি গঙ্গা ভ্রমণে বেরোলে কাঁদতে কাঁদতে সারদাও ছোট ছোট ছেলেদের নিয়ে স্বামীর সঙ্গী হয়েছিলেন। আমাকে ছাড়িয়া কোথায় যাইবে? যদি যাইতেই হয় তবে আমাকে সঙ্গে করিয়া নাও। হিমালয়ে রবীন্দ্রনাথকে দিয়ে চিঠি লেখানোর ঘটনা তো সবাই জানে। স্বামীর মঙ্গলের জন্যে ব্রহ্মোপাসনা এবং হিন্দু মতে পূজার্চনা কোনোটিতেই তার কিছুমাত্র আপত্তি ছিল না। সৌদামিনী লিখেছেন, গ্রহাচার্যেরা স্বশস্তায়নাদির দ্বারা পিতার সর্বপ্রকার আপদ দূর করিবার প্রলোভন দেখাইয়া তাহার কাছ হইতে সর্বদাই যে কত অর্থ লইয়া যাইত তাহার সীমা নাই। মৃত্যুর সময়ও স্বামীর পদধূলি নিয়ে অনন্ত পথে যাত্রা করার কথা সকলেরই জানা। জ্ঞানদানন্দিনীর পুরাতনী কথা পড়ে আরও জানা যায় সারদা বেশি নড়াচড়া করতে পারতেন না। সংসারের নিত্য কাজ দেখাশোনা করার প্রয়োজনও হতো না। একখানি তক্তাপোষের ওপর তিনি বসে থাকতেন, আর দাসীরা ছেলের বউদের রূপ টান মাখাতো তার সামনে বসে। সেখানে বসে অন্তঃপুরের মহিলাদের ঝগড়াঝাঁটি নালিশের বিচার করতেন। এ ছিল সেকেলের ধনী পরিবারের দস্তুর। বাবুদের মতো অন্দরমহলের বিবিরাও তাকিয়ায় ঠেস দিয়ে বসতেন। শুধু দেবেন্দ্রনাথ বাড়ি ফিরলে সারদা নিজে রান্নাঘরে গিয়ে বসে থাকতেন। জ্ঞানদানন্দিনী বলেছেন, আমার মনে পড়ে বাবামশাই যখন বাড়ি থাকতেন আমার শাশুড়িকে একটু রাত করে ডেকে পাঠাতেন। ছেলেরা সব শুতে গেলে আর মা একখানি ধোয়া সুতির শাড়ি পরতেন, তারপর একটু আতর মাখতেন। এই ছিল তার রাত্রের সাজ। সেকালে গিন্নিরা ছোট থেকে বড় অবধি পরিপাটি রূপে সাজ করে আতর মেখে সিঁদুর আলতা পরে কোনেটি সেজে ফুলের গোড়ে মালাটি গলায় দিয়ে তবে ঘরে ঢুকতেন। বলেছেন অবন ঠাকুর। তুলনায় সারদার সাজ ছিল সাদাসিধে। সত্যি কথা বলতে কি, ঠাকুর বাড়িতে সারদার ছবিটি খুব স্পষ্ট নয়, কিন্তু বড় স্নিগ্ধ। ভাবতে ভালো লাগে, 3 তলায় পঙ্খের কাজ করা একটি ঘরে মেঝেতে কার্পেট পাতা, সেই ঘরে বসে আছেন সারদা বালুচোর শাড়ি পরে। ঘরের কোণে জ্বলছে একটি প্রদীপ,
সেই আলোয় ঝলঝল করছে সাদা চুলের মাঝে টকটকে লাল সিঁদুর। যদিও পাকা চুলে সিঁদুর পরার মতো বয়সে পৌঁছাবার আগেই তিনি মারা গিয়েছিলেন, তবু বর্ণনাটি সুন্দর। কত লোক আসছে যাচ্ছে, প্রশংসা করছে তার জ্ঞানী গুণী ছেলে মেয়েদের। মায়ের লজ্জারুণ মুখে গভীর সুখের আবেশ। কিন্তু পাছে কেউ দেখে ভাবে গরবিনী, তাই ছেলে মেয়েদের প্রশংসা শুনলেই মুখটি নিচু করে নিচ্ছেন কুণ্ঠা ভরে। যোগমায়া ছবিটিও কম সুন্দর নয়। তাকে আমরা শুধু পুরনো কথার মধ্য দিয়ে পেয়েছি। তার গায়ের রং ছিল সোনার মতো, আর পাশ দিয়ে চলে গেলে গা দিয়ে যেন পদ্মগন্ধ ছড়াতো। শিশুদের খুব ভালোবাসতেন। সত্যেন্দ্রনাথ লিখেছেন, আমাদের আসল আড্ডা ছিল মেজ কাকিমার ঘর। সেই আমাদের শিক্ষালয়, সেই বিশ্রাম স্থান। আমাদের অন্তঃপুরে মহিলাদের মধ্যে সেকালে উচ্চশিক্ষার প্রচার ছিল না। তবুও কাকিমা প্রভৃতি বাড়ির মেয়েরা কেহ কেউ বাঙ্গালাতে বেশ জানতেন। তারাই আমাদের এক প্রকার শিক্ষায়ত্রী ছিলেন। দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্ম গ্রহণ করার পরে বাড়িতে লক্ষ্মী জনার্দনের নিত্য পুজো বন্ধ করতে উদ্যত হলে যোগমায়া চাইলেন গৃহদেবতা জনার্দনকে। তাই হলো। যোগমায়া 2 ছেলে ও 2 মেয়েকে নিয়ে রইলেন দ্বারকানাথের বৈঠকখানা বাড়িতে, মহর্ষি পরিবার 6 নম্বর বাড়িতে। সেই থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি 2টি বাড়িতে পরিণত হলো। তবে 2 বাড়ির পুরুষদের মধ্যে মতের অমিল বা মনের অমিল কখনো হয়নি। এই ঘটনার পর 2 পরিবারের মেয়েদের গতিবিধি স্বাভাবিক রইল না। শুধু পালা পর্বণে দেখা সাক্ষাৎ ঘটত।